ऑपरेशन सिंदूर की सफलता पर भारतीय सेना को सम्मान देने के लिए नदिया में तिरंगा यात्रा निकाली गई। इस यात्रा में विपक्ष के नेता शुभेंदु अधिकारी ने हिस्सा लिया। यात्रा कामगाजी पोस्ट ऑफिस मोड़ से शुरू होकर वीरनगर लाइब्रेरी मैदान तक पहुंची। शुभेंदु अधिकारी ने कहा, ऑपरेशन सिंदूर ने साबित कर दिया कि हमारी सेना पूरी तरह से सक्षम और तैयार है। हम उन्हें सलाम करते हैं। इस मौके पर रानाघाट के सांसद जगन्नाथ सरकार और अन्य नेता भी शामिल हुए। शुभेंदु अधिकारी ने राज्य की शिक्षक भर्ती प्रक्रिया पर भी सवाल उठाए और कहा कि सरकार योग्य उम्मीदवारों के भविष्य से खेल रही है। হিসাব দিতে শুরু করুন। কত শিল্প আনলাম, কোথায় কোথায় বসালাম, কত চাকরি দিলাম। ডবল ডবল চাকরি দিবেন বলেছিলেন, এখন তো ডবল ডবল চাকরি চলে যাচ্ছে। কত হসপিটাল বানালাম, কত এমআরআই স্ক্যান মেশিন বসালাম, কত রাজ্য সড়ক নির্মাণ করলাম, কত ইরিগেশন প্রজেক্ট করলাম, কত বাড়িতে জল পৌঁছে দিলাম। 60 লক্ষ পরিযায়ী শ্রমিক যে মুখ্যমন্ত্রীর আমলে, 7 লক্ষ কোটি টাকা ঋণ যে মুখ্যমন্ত্রীর আমলে, 2 কোটি 15 লক্ষ শিক্ষিত অন্যতম গ্রাজুয়েট বেকার যে রাজ্যে শেষ এসএসসি নোটিফিকেশন 15 সালে, যে রাজ্যে শেষ পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন 17 সালে, সেই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এসব কথা মানায় না। উত্তরবঙ্গে গতবারে 54তে 31 ছিল বিজেপি, এবারে 54-র মধ্যে 50-এর বেশি সিট বিজেপি পাবে। শুধু উত্তরবঙ্গ নদিয়া নয়, পূর্ব মেদিনীপুর নয়, কলকাতার ভবানীপুরে নন্দীগ্রামের মতো উনি হারবেন। ওয়াকফ বিলের শুনানিতে সুপ্রিম কোর্টের আইনজীবী আজকে বলেছেন যে ওয়াকফের সম্পত্তি আল্লাহর অনুদান, সেই অনুসারে সম্পত্তি হস্তান্তর হতে পারে না। আমি হিয়ারিং এর মাঝখানে বক্তব্য রাখব না। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পার্লামেন্টের সদন পাস করেছে, রাষ্ট্রপতি মহোদয়া সই করেছেন, আইন কার্যকর হয়ে গেছে। সুপ্রিম কোর্ট তারা ভার্ডিক্ট দিক, তারপরে নিশ্চয়ই আমি বা আমরা সেই ভার্ডিক্ট দেখে মন্তব্য করব। তার আগে ভারত সরকারের বক্তব্য বা মন্তব্য শুনে নিয়ে আমাদের এগোনো উচিত। এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী কিরণ রিজিজু, তিনি যথেষ্ট কম্পিটেন্ট, এবং জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পাল ছিলেন, তিনিও ভেরি সিনিয়র এক্স চিফ মিনিস্টার ইউপি। ন্যাচারালি ভার্ডিক্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাড়াহুড়া করার কিছু নেই। প্রাইমারিতে আজকে পাকিস্তান এবং বাংলাদেশ রাষ্ট্রবাদী প্রচার করেন, তাই হচ্ছে। আমি শুধু মোদিজিকে অনুরোধ করব, আমি সব তেরঙ্গা যাত্রায় অনুরোধ করছি, উনি পারবেন। উনি ট্রিপল তালাক খতম করেছেন, 370 তুলে দিয়েছেন, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন, উনি সব করেছেন। ভারতবর্ষে অনেক রিফর্মস তার হাত ধরে এসেছে। শুধু ভারতে বসে ভারত বিরোধী পোস্ট, স্লোগান, বক্তব্য এগুলো যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে উনি পার্লামেন্টে মৃত্যুদণ্ডের একটা বিল আনুন। এটা আমরা সবাই চাই, ভারতীয়রা চাই। দাদা, হাইকোর্টে প্রাইমারি আজকে শুনানি ছিল। জেলাতে পাকিস্তানের প্রেমী শান্তিপুরে পোস্ট করেছে, আপনার চাপড়াতে পোস্ট করেছে, তেহট্টতে পোস্ট করেছে, নাকাশিপাড়াতে পোস্ট করেছে, এবং ভারতীয় রাষ্ট্রবাদী মূলত হিন্দু যুবকদের চাপে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। আর আমরা যে পার্টি করি, এই পার্টির একটাই মন্ত্র, নেশন ফার্স্ট, দল পরে, ব্যক্তি অনেক দূরে। আমাদেরও বিজেপির পঞ্চায়েত, এমএলএ, এমপি, সর্বস্তরের নেতারা এদের বিরুদ্ধে থানায় এফআইআর করে, থানা ঘেরাও করে মমতার পুলিশকে এই জিহাদিদের চুলের মুঠি ধরে এক রাত্রি হলো জেল খাটাতে বাধ্য করে। দাদা, প্রাইমারি শুনানি ছিল আজ, কি বলবেন? প্রাইমারি ঢুকেছে এমনও আছে। এই প্রাথমিক শিক্ষা পর্ষদ তো কেউ নয়, একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি।